হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন ধরে একটা বয়স্ক ভদ্রলোকের ভিডিও ভাইরাল হচ্ছে, যাকে ট্রেনেতে থাপ্পড় থাপ্পড় মারা হচ্ছে এবং গালাগালি করা হচ্ছে। সেই লোকটা নাকি মলেস্ট করেছে একজন মহিলাকে, হতেই পারে। তো আমিও প্রথম প্রথম যখন ভিডিওটা ফার্স্ট আমার চোখে আসে, আমি তাকে সেখানেও অনেক কমেন্ট করেছিলাম যে ভদ্রলোককে শাস্তি দেওয়া উচিত, জুতো খুলে মারা উচিত, হ্যান ত্যান। এই অবধি ঠিক ছিল। তো এরপরে কি হলো, আমি ফেসবুক স্ক্রল করছি, তো আরও নিউজ আসতে শুরু করলো। তাদের সহযাত্রীরা বললো যে না, এরম এরম ব্যাপার, ওখানে একটা মিসকনসেপশন হয়েছে, পুলিশ ফোন চেক করে সেরকম কিছু পাইনি, ছাড় দেওয়া হয়েছে। তো এক একজনের এক এক রকম মতামত। এবার অরিজিনাল জিনিসটা কি জানা যায়নি, মানে আমি আপাতত জানি না। তো আমার একজন ছোট জুনিয়র বন্ধু আছে, জুনিয়র ভাই আছে কলেজে। তো সে ওই রকম একটা ভিডিও শেয়ার করে, ওই ভিডিওটারই একটা আপডেটেড ভার্সন শেয়ার করে, যেখানে সব আছে না, লোক তো নিজেদের কমেন্ট জুড়ে করে। তো সেখানে আমার ছোট ভাইটা লিখেছে যে দেখো কাটোয়াগুলো কোথায় পৌঁছে গেছে। কাটোয়া মানে আমরা মুসলিমরা, আমাদের কাটা থাকে, তো কাটোয়া। তো ভাই ঠিক আছে, আমরা কাটোয়া, আমরাই খারাপ সব। মানে আমি একটা জিনিস বুঝি না, আমি অলওয়েজ দেখি যে যে ঘটনাটা ঘটাচ্ছে সে মানুষটা কিরকম, ঠিক আছে, তার ধর্মটা দেখি না। বাজে মানুষের নেচারই বাজে, তার ধর্মটার কথা হয় না। এবারে আমি যদি এখন কমেন্ট করি যে তুমি ওই একটা লোকের জন্য বলে দিলে কাটুয়ারা, মানে সার্কামসাইজ পিনেস যাদের আছে তারা সবাই এরকম, খুব ভালো কথা। কাল বাদ পরশু তো দোল আছে, এই দোলেতে এখন মুখ খুলি বিবাদ হয়ে যাবে। আপনাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দেখুন এতে আমি, সে আবার কমেন্টে এটাও বলেছে যে কে কি ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না, যেটা আমি ভিডিওতে দেখেছি সেটাই বলছি। তো আমি বিবাদে জড়াতে চাচ্ছি না। আপনারা ভিডিওগুলো দেখুন নিচে যেগুলো আছে, এবং এর পরেও আমি আপলোড করব, সেই ভিডিওগুলো দেখবেন। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, ঠিক আছে? সেই ভিডিওগুলো দেখবেন। সে যেরকম বলেছে তার কিচ্ছু এসে যায় না, ভিডিওতে যেটা আছে সেটা, আমারও কিচ্ছু এসে যায় না, ভিডিওতে যেটা আছে সেটাই। এই ব্লগাররা কি ব্লগ করছে, সেই ব্লগ একটা আপলোড করবো, এক মহিলার ব্লগ আছে, তার ব্লগটাও আপলোড করব, সেটাও আপনারা দেখবেন। আর বাকি যে ছোট ছোট ভিডিওগুলো অ্যাড আছে সেগুলো আমি ডাউনলোড করেছি বিভিন্ন লোকের ওয়েবসাইট থেকে, সেখান থেকে অ্যাড করে সামআপ করে নিচে দিচ্ছি, আপনারা দেখবেন। এই সামনে হোলিতে যেরকম ওই লোকটা, মানে ওই লোকটা যে বাজে কাজটা করে তার জন্য হোল কমিউনিটি দায়ী নয়, আর হোলিতে রং লাগাতে গিয়ে মাই টিপে দিলে তার জন্য পুরো হিন্দু কমিউনিটিও দায়ী নয়, দায়ী ওই মানুষগুলো, বুঝতে পারছেন? সেই মানুষগুলোই দায়ী, বাকি কেউ দায়ী নয়। তার জন্য সেই রিলিজিয়ন দায়ী নয়, সেই রিলিজনের বাকি পাবলিকগুলো দায়ী নয়। হোলিতে যে কী নোংরামি চলে সেটা সবাই জানে, কিন্তু কেউ বলতো না। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, দেখুন ভিডিওতে। আর কিছু বলবো না, ক্ষমা করবেন আমাকে, আমি এটা মানে বাড়াবাড়ি করে ফেললাম হয়তো, কিন্তু আমি এতটা হার্শ হতে চাইনি। কিন্তু আমাকে যখন, মানে আমি দেখছি শিক্ষিত শিক্ষিত আমার জুনিয়র ভাইরা যারা আছে, জুনিয়র যারা এরা আছে, তারা যখন এত শিক্ষিত হয়ে এত প্রভোকেটিভ কথাবার্তা বলতে পারে, তো এই তোমাদের ব্লগ পড়ে আছে, দেখো এই সামনে আছে। কি কম, তোমার কি কমেন্ট করার আছে, আমাকে ব্লগ করার আছে, গালি দেওয়ার আছে, চলে এসো। এই ব্লগগুলো আমার বানানো, ওই সমস্ত ইভেন্টে যারা পার্টিসিপেট করেছে সেই সমস্ত ব্যক্তিদের বানানো। আমাকেও গাল দাও, তাদেরকে গিয়েও গাল দাও, কিন্তু রিয়ালিটি কি পাল্টাতে পারবে? খারাপ মানুষ সব ধর্মের মধ্যে থাকে, সব সোসাইটির মধ্যে থাকে। হোল রিলিজনকে কি দায়ী করবো? আমি কি জুনিয়রটাকে বলবো এই তুই করেছিস সেটা, হ্যাভ ইউ এভার ডান দিস? নো, আমি জানি সে ছেলেটা ভালো, তার মন ভালো, কিন্তু কথাটা হচ্ছে সেও কিছু প্রভোকেটিভ লোকের পাল্লায় পড়ে গেছে। খাতরায় খাতরায় প্রবলেম। এইভাবে কাদা ছোঁড়াছুড়ি করে কোনো লাভ নেই। আমি তোমার দিকে কাদা ছড়বো, তুমি আমার দিকে কাদা ছড়বে, এটা জাস্টিফাইড না, ঠিক আছে? সুবিধাবাদী লোকরা সুবিধার জন্য সব দিকে চলে যাবে। কি মনে হচ্ছে আজকে যে গভর্নমেন্ট আছে, ওই গভর্নমেন্ট মানে মুসলিম তোষণ করছে, ওই জন্য প্রবলেম হচ্ছে? আর অন্যটা গভর্নমেন্ট এলে হবে না? দুবাইতে কে গিয়ে গলা মিলেছে ভাই? গলা মিলছিল কে দুবাইতে গিয়ে, মনে আছে? আরে यार পয়সাওয়ালা বড় লোক না, মুসলিম তো কি হয়েছে, মন্দির করার জায়গা দিয়েছে, মানে ভালো লোক। ইসরায়েল, ইসরায়েলের মন্ত্রী কি বলে বসেছিল যে যারা মূর্তি পুজো করে তাদের বাঁচার অধিকার নেই। এরা বলছে উই সাপোর্ট ইসরায়েল। গো অন, করো সাপোর্ট। ক্ষমতায় আসার পর কি বলবে? ও তুমি মূর্তি পুজো করো, দেন ইউ ডোন্ট হ্যাভ রাইট টু লিভ। দেবে উড়িয়ে, তখন কি করবে?
জয় ইসরায়েল করো, যা খুশি করো। আর এইভাবে কথা বলার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। খুব খারাপ লেগেছে বলে এইভাবে কথা বলেছি, নাহলে আমি এইভাবে কথা বলা মানুষ না। যারা আমাকে চেনে জানে তারা জানে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।